বিয়ে করার ক্ষেত্রে অবশ্যই তার টাকা পয়সা মানে থাকতে হবে। আমাকে মানে যেহেতু আমি এখন এমন একটা কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, মামলা মোকদ্দমা এখনো কিন্তু চলমান, যেমন হচ্ছে বন্দিনীদের জন্য কাজ বা এরকম সমাজ সেবামূলক কাজে আমি এখন অনেক বেশি ইনভলভ হতে চাই। তো সেক্ষেত্রে একটা ফিনান্সিয়াল সাপোর্ট আমার লাগবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে তার টাকা পয়সা তো থাকতেই হবে। একটা ব্যাপার একটু জানতেই চাই, সেটা হলো যে সাবরিনা আপু প্রেমে পড়েছে। আসলে মানে প্রেমে পড়ার ইচ্ছে যে করে না এটা কিন্তু আমি বলবো না। এটা আসলে যে এটার কিন্তু প্রেমের কিন্তু কখনো কোনো বয়স নাই, যে কোনো সময় যে কোনো মানুষ কারো প্রেমে পড়তেই পারে। তো আমি যে পড়বো না বা এরকম কোনো এই না। তবে এই বিষয়ে আমি যে পরিমাণ আমি কষ্টের সম্মুখীন হয়েছি, যে পরিমাণ আমার সাফারিংস হয়েছে, আমি যা হারিয়েছি, শুধু আমি না আমার বাবা মাও, তাহলে সেক্ষেত্রে এটার প্রতি আমার একটা ভীতি জন্মে গেছে। আমি মনে করি যে আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে প্রেম এমন একটা বিষয় যে মানুষ তো পড়তেই চাবে, কিন্তু একটু সতর্ক হয়ে যে এমন কোন সঙ্গীর সাথে সাহচর্যে না আসাই ভালো, যে আপনার লাইফে একটা বড় কষ্টের কারণ এবং অনেক কিছু হারানোর কারণ হয়ে দাঁড়াবে। প্রেম আর বিয়ে তো দুই রকম। প্রেমে মানুষ করতেই পারে, কিন্তু আমি একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে আপনি বিয়ে করার কোন সিদ্ধান্ত নিচ্ছেন? ওই যে বললাম, মানে এখন পর্যন্ত এরকম কোনো আমি চিন্তা ভাবনা করি নাই, যেহেতু আমি নিজে এই বিয়ের কারণে আমি, আপনারা জানেন যে কি পরিমাণ কষ্ট এবং কি বলবো, এটার কোনো তুলনা হয় না, তার মধ্যে দিয়ে আমি গিয়েছি। তো এই বিষয়ে আমি এখনো কিছু ভাবছি না। এবং একটা ইন্টারভিউতে আমরা দেখেছিলাম যে আপনার একটা পছন্দ আছে, ব্যক্তিগত একটা পছন্দ আছে, এবং সেটা আপনি মিডিয়াতেও আপনি রিভিল করেছেন। মানে সেই ব্যাপারটা একটু জানতে চাই যে আপনি আসলে কেমন ছেলে পছন্দ করেন, পাশাপাশি তার পার্সোনালিটি, তার সবকিছু মিলিয়ে। মানে আমি একটু এটাও জানতে চাই যে তার মানে যোগ্যতা বা তার মানে বিজনেস বা জব, মানে এই ব্যাপারগুলো জানতে চাই। প্রথম কথা হচ্ছে যে আমি এমন একজন মানুষ, তো সবাই চায় যে তাকে প্রচন্ড ভালোবাসবে। তো আমিও প্রথমত এটাই চাই। এবং ভালোবাসা মানে রিয়েল, মুখে বলা না যে আমি তোমাকে ভালোবাসি, জান তোমাকে ছাড়া বাঁচবো না, বাবু তুমি খাইছো, এমন না। কিন্তু বিপদে পড়লে সে শক্ত করে আমার হাত ধরে রাখবে, বিপদ থেকে আমাকে টেনে তুলবে, বিপদে রেখে আমাকে পালিয়ে যাবে না বা বিপদে পড়ার কারণ হয়ে দাঁড়াবে না। হ্যাঁ, এরকম ভাবে ভালোবাসবে এবং সবসময় সে মানে তার চোখে মিষ্টি মিষ্টি থাকবে, এটা তো চাই। আর তবে এটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে, বিয়ে করার ক্ষেত্রে অবশ্যই তার টাকা পয়সা মানে থাকতে হবে। আমাকে মানে যেহেতু আমি এখন এমন একটা কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, মামলা মোকদ্দমা এখনো কিন্তু চলমান, কাজ যেমন হচ্ছে বন্দিনীদের জন্য কাজ বা এরকম সমাজ সেবামূলক কাজে আমি এখন অনেক বেশি ইনভলভ হতে চাই। তো সেক্ষেত্রে একটা ফিনান্সিয়াল সাপোর্ট আমার লাগবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে তার টাকা পয়সা তো থাকতেই হবে।